সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাকসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো গত ক্লাস পার্ট 1-এ আমরা দেখেছিলাম HTML কীভাবে কাজ করে। আর আজকে আমরা দেখব HTML এর এডিটর সম্পর্কে। তো আমরা সিম্পলি ডিসপ্লেতে চলে আসছি। ডিসপ্লেতে যাওয়ার পর সাকসেস ফাউন্ডেশন টাইপ HTML, এখানে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব Part-2 নামে। Part-2, তো আমরা সিম্পলি Part-2 ফোল্ডারের ভিতর চলে যাব। ফোল্ডারের ভিতর চলে গিয়ে এখানে আমরা নতুন আরেকটা মাউসের রাইট বাটনে ক্লিক করে নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, টেক্সট ডকুমেন্ট। এই যে টেক্সট ডকুমেন্ট। তো এখানে আমি সিম্পলি নিজের নাম দিয়ে দিচ্ছি আলামিন। এই যে আলামিনের পরে যে আপনি .txt দেখতে পাচ্ছেন, এটাকে আপনার বলা হয় এক্সটেনশন। এটা সিম্পলি আপনাদের নাও আসতে হবে, বাট কিন্তু আমাদের এটা নিয়ে আসতে হবে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের নিয়ে আসতে হবে। তো আপনি যদি উইন্ডোজ 8, 8.1 বা 10 ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সিম্পলি ভিউতে চলে গিয়ে ফাইল এক্সটেনশন, এটা আপনার আনচেক করা থাকবে। এই যে আনচেক করে দিলে চলে যাচ্ছে। জাস্ট আপনার ভিউতে গিয়ে ফাইল এক্সটেনশন, ফাইল নেম এক্সটেনশন, এটা আপনি চেক করে দেবেন। চেক করলেই চলে আসছে। আর আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন, 7 ইউজ করা ঠিক না, বাট যেহেতু আমাদের 10 বা 11 চলে আছে, বাট তারপরও যদি আপনি 7 ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সিম্পলি চলে যাবেন ফোল্ডার অপশন নামে। এখানে সার্চ বক্সে ফোল্ডার এই যে আমার এখানে ফাইল এক্সপ্লোরার অপশন আছে, বাট আপনার এখানে বেশ ফোল্ডার অপশন। সিম্পলি আপনি ফোল্ডার অপশনে চলে যাবেন। ভিউতে গিয়ে এখানে আপনার এই যে এটা জাস্ট চেক করা থাকবে। এটা জাস্ট আপনি আনচেক করে দিবেন, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এটা আপনার চেক করা থাকবে, আপনি জাস্ট আনচেক করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন, তাহলে আপনার এটা চলে আসবে। তো আমি সিম্পলি এটা মাউসে ডাবল ক্লিক করে সিম্পলি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়েছি। আর আপনারা যদি নামের আগে নাম্বার ইউজ করতেছেন, আপনি যদি নামের সাথে নাম্বার ইউজ করতেছেন, তো কখনোই নাম্বারটা আপনি নামের আগে ইউজ করবেন না। আপনার যদি একান্তই নাম্বার ইউজ করতে হয়, সেক্ষেত্রে আপনি নামের পরে ইউজ করতে পারেন, যেমন আলামিন 10। আর আপনি যদি দুটো নাম একসাথে ইউজ করতে চান, মনে করেন যে আলামিন সনি, তো সেক্ষেত্রে আপনি নামের মাঝখানে কখনোই এই গ্যাপটা রাখবেন না। নামের মাঝখানে কখনোই গ্যাপ রাখা যাবে না। গ্যাপ রাখলে এটা আপনার হবে না। তো আপনি সিম্পলি কী করতে পারেন, যদি দুইটা নাম আপনার রাখতেই হয়, সেক্ষেত্রে আপনি সনি এটা মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। শিফট মাইনাস এই যে আন্ডারস্কোরটা ব্যবহার করে ওকে করতে পারেন। বাট আমি একটাই নাম রাখতে যাচ্ছি, আলামিন। ওকে। তো আপনি দেখতে পাচ্ছেন আলামিনের পাশে এখানে আপনার একটা আইকন এসেছে, মোজিলা ফায়ারফক্স নামে একটা আইকন এসেছে। তো এটা আপনাদের নাও আসতে পারে। তো এটা আপনারা কীভাবে নিয়ে আসতে পারেন, সিম্পলি আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে আপনার যদি ফায়ারফক্স অপশনগুলো থাকে, ব্রাউজার অপশনগুলো থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে নাও থাকলে এখানে আপনারা সোজা অ্যানাদার অ্যাপসে যাবেন। সোজা অ্যানাদার অ্যাপস এখানেও যদি আপনার না থাকে, তো এখানে কিন্তু আমার নাই, যদি আপনারা আনতে চান তো মোর অ্যাপসে চলে যাবেন। মোর অ্যাপসে চলে গিয়ে এখানে আপনি নিয়ে আসতে পারেন। এই যে গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার বা যে কোনো একটা আপনি চাইলে নিয়ে আসে অলওয়েজ ক্লিক করে ওকে করে দিলেই হয়ে যাবে। তো ওকে করে দিলেই হয়ে যাবে। তো এখন আমাদের HTML লেখার জন্য আপনার ফাইলটা docs.txt থাকলে হবে না, এটাকে লিখতে হবে HTML ইন্টার। ওকে। তো এটা আমরা সিম্পলি যে কোনো একটা এডিটরে ওপেন করতে হবে। তো আমরা এটাকে নোটপ্যাডে ওপেন করব। এই যে নোটপ্যাড। তো এখানে আমি লিখব মাই নেম ইজ আলামিন। Ctrl+S দিয়ে সেভ করতে হবে। Ctrl+S দিয়ে আপনারা সেভ করতে পারেন, বা ফাইলের এখানে গিয়ে সেভ আছে, আপনারা এখান থেকেও সেভ করতে পারেন। তো আমরা সিম্পলি এটাকে দেখার জন্য, মাই নেম ইজ আলামিন লেখাটাকে দেখার জন্য আমাদের রিলোড করতে হবে। Ctrl+R দিয়ে আপনারা রিলোড করতে পারেন, বা এখানে এটা চেপে আপনারা রিলোড করতে পারেন। সরি, আমাদের ফাইলটাকে আবার রান করতে হবে, আমরা যেহেতু নামটা চেঞ্জ করেছি। HTML Part-2 আলামিন, ডবল ক্লিক করে রান করতে হবে। এই যে মাই নেম ইজ আলামিন, সরি এই শেষে পড়ছে, সমস্যা নেই, মাই নেম ইজ আলামিন। তো আমরা চাচ্ছি যে লেখাটাকে আরেকটু বড় করবো। এই যে মাই নেম ইজ আলামিন, এই লেখাটাকে আরেকটু বড় করবো। তো বড় করতে হলে কি করতে হবে, HTML-এ যদি কোনো আপনার লেখা বড় করতে হলে আপনাকে ট্যাগ ইউজ করতে হয়। তো ট্যাগ কি, ট্যাগ সম্পর্কে আমরা জানবো। আমরা সিম্পলি এই লেখাটাকে কাট করে রাখছি।
সিম্পলি মাউস বাটন রাইট বাটন ক্লিক করে কাট। তো ট্যাগ কি, HTML এ বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। তো h1 থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্যাগ। তো আমরা এই লেখাটাকে বড় করার জন্য লেস দেন h1 গ্রেটার দেন, অ্যান্ড HTML একটা টার্ম রয়েছে, আপনার যে কোনো একটা ট্যাগ শুরু করলে ওই ট্যাগটাকে আপনার শেষ করতে হবে। তো h1 আমরা শুরু করেছি, বাট এখন আমাদের এটা শেষ করতে হবে। তো লেস দেন স্ল্যাশ h1 গ্রেটার দেন। আচ্ছা, যে কোনো একটা ট্যাগ শুরু করলে আপনাকে ওই ট্যাগটা শেষ করতে হবে। তো আমরা যে লেখাটাকে কাট করে রেখেছিলাম ওইটাকে এখন এর মাঝখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে কন্ট্রোল অ্যাশ থেকে আমরা সেভ করছি এবং রিলোড দিচ্ছি। এই যে লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তো এই যে এখানে আমরা নোটপ্যাডে লিখতেছি, নোটপ্যাডটা কিন্তু এখানে আপনার একটা এডিটর হিসাবে কাজ করতে আছে। নোটপ্যাড ছাড়াও কিন্তু আপনার অনেক ভালো ভালো এডিটর আছে, কিন্তু নোটপ্যাড হচ্ছে আপনার উইন্ডোজে ডিফল্টভাবে থাকে। আমি আপনাদের কয়েকটা এডিটর দেখিয়ে দিচ্ছি যে কী কী এডিটর রয়েছে। আপনারা অ্যাটম ইউজ করতে, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু এক না, দুইটাই আলাদা জিনিস। এরপর আপনারা ইউজ করতে পারেন অ্যাটম, এরপর আছে সাবলাইন টেক্সট, সাবলাইন টেক্সট, এরপরে আপনার রয়েছে ব্রাকেটস, ব্রাকেটস। এছাড়া আপনার অনেক এডিটর রয়েছে। তো আমি দু একটা কাজ দেখিয়ে দিব, আপনাদের বাকেটসটা দেখিয়ে দিব যে কীভাবে বাকেটস ইনস্টল করতে হয় এবং কীভাবে বাকেটস দিয়ে কাজ করতে হয়। তো আমরা সিম্পলি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি গুগল কমে চলে আছি। গুগল কমে আপনারা এখানে সিম্পলি গুগলে সার্চ করেন ব্রাকেটস, RAKTS, ব্রাকেটস লিখে সার্চ করে আপনারা এন্টার দিবেন। আমার এখানে নেট না থাকার কারণে আমি দেখে বাট আমি ফাইলটা ওপেন করে রেখেছি। তো এই ওয়েবসাইটটা চলে আসবে সফটনিক, এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনি কত বিট ডাউনলোড করবেন, এখানে আপনার দুইটা অপশন থাকবে যে আপনি 32 বিট ইউজ করবেন না 64 বিট। তো আপনি যদি না জানেন যে আপনার কম্পিউটার কত বিট, সেক্ষেত্রে আপনারা এখানে চলে যেতে পারেন। সিম্পলি ডিসপ্লেতে চলে গিয়ে এই যে কম্পিউটার সিস্টেম প্রপার্টিস, এখানে চলে যেতে পারেন। এখানে চলে যাওয়ার পর আপনারা দেখে নিতে পারেন যে আপনার এটা কত বিট। এই যে সিস্টেম টাইপ 64 বিট, আমারটা হচ্ছে 64 বিট। তো আপনারা 64 বিট ইনস্টল করে নেবেন। 64 বিট ইনস্টল করে নিয়ে আপনারা নেক্সট আই থিঙ্ক আপনারা জানেন যে কীভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আপনারা সিম্পলি নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে এই যে আপনার এই এক্সট্রা চলে আসবে। তো আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম Part-2-তে HTML নামে, এই যে HTML, তো এটাকে আমরা একটা এডিটরে ওপেন করব। তো আমাদের যে এডিটরটা ডাউনলোড করেছিলাম এই যে ব্রাকেটস, আপনারা এখানে না থাকলে আপনারা এখান থেকেও আনতে পারেন। এই যে এখানে থাকবে, আর এখানে যদি না থাকে আপনি সোজ অ্যানাদার অ্যাপ, এখানে থাকবে। আর এখানেও যদি না থাকে আপনার মোর অ্যাপস, এই যে এখানে মাস্ট বি আপনার থাকবে। তো ব্রাকেটসে আপনারা অন করতে পারেন। এই যে নোটপ্যাড প্লাস প্লাস ব্রাকেটস। তো আমরা সিম্পলি এগুলো ডিলিট করে দিচ্ছি। নোটপ্যাডের এটাও আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখানে লিখব লেস দেন গ্রেটার দেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষও করতে হচ্ছে না, এটা কিন্তু অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে। তো সিম্পলি আমি লিখব মাই নেম ইজ সনি, কন্ট্রোল অ্যাশ সেভ করলাম। এখন আমরা এখানে রিলোড দেব। এই যে আপনি দেখতে পাচ্ছেন মাই নেম ইজ সনি। তো আপনার বাকেটসে লেখার জন্য আপনার HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসবে। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কীভাবে HTML এর স্ট্রাকচারগুলো নিয়ে আসতে হয় এবং কীভাবে HTML দিয়ে প্রপারলি কোড করতে হয়। তো আজ এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। Success Foundation, all in one IT solution.